গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সমস্ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু সকালটা একটু অন্যরকম, জানো তো। আজকে ভোরবেলা থেকে বেশ বৃষ্টি হয়েছে, তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো গরম নেই। তো সকালে ঘুমটা কিন্তু ভালো হয়েছে, উঠতেও কিন্তু একটু দেরি হয়ে গেছে ওই জন্য। তো আমার কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু মামামের স্কুল নেই, সেহেতু অতটা চাপ নেই। তো আমি কিন্তু চা আর মুড়ি নিয়ে আজকে আমার এক দাদা ভাইয়ের অনুরোধে কমেন্ট করেছিল, তো সেই অনুরোধে দেখো মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। তো আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বারান্দায় একটু বসে বসে, ঠান্ডা তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বারান্দায় বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি। তাহলে এই দেখো উপরে কিন্তু মানে বেশি করে বাড়ানো জল পড়ে না, বাজবে। দেখো কত জামা কাপড় দেখেছো, এইদিকে এইদিকে প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি আজকে। এদিকে দেখো আমার কিন্তু ফুল তোলা, এই দেখো কি সুন্দর লাগছে না, জবা ফুলটা আজকে ফুটেছে একটা। তো ফুল তোলা, তুলসী পাতা তোলা সব কমপ্লিট হয়ে গেছে, পুজোর বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে রেখে দিলাম। এই দেখো আমার ঠাকুর দেখেছো, শিব ঠাকুর, এই দেখো। আর এখানে আছে লক্ষ্মী, মা লক্ষ্মী দেখেছ। তো এই দেখো ঠাকুর ঘরটারগুলো মোছাও মোটামুটি হয়ে গেছে সবই। তো এখন রান্নাবান্না স্টার্ট করে দেবো। তো চলো, দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর রান্নার কিন্তু জোগাড়ও করে নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি, মাছটা কাটছিল তো মাছ নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একটা দেখিয়ে দিই। এই দেখো দেখেছো মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা কেটেই দিয়েছে, আমি মাছ কাটতে পারি না ওইভাবে। তো ওই মাছটা রান্না করব। আর এখানে দেখো এটা কি বলো তো, এটা হলো নিম পাতা, এটা নিম বেগুন হবে। এই দেখো নিম বেগুন খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর এখন দেখো একদম কচি কচি পাতা, দেখেছো একদম কচি পাতা। আর এদিকে দেখো রান্না কিন্তু বসে গেছে, এদিকে হবে আলু পটলের তরকারি। তো এই আজকের মেনু, আলু পটলের তরকারি, নিম বেগুন ভাজা, আর হবে মাছের ঝোল। তো আর করবো ডাল সিদ্ধ, ডাল রান্না না ডাল সিদ্ধ, এই আজকের মেনুতে আছে। তো চলো রান্নাবান্নাটা শেষ করে নিই। এদিকে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা চলছে এদিকে। আর এদিকে দেখো নিম পাতা আর বেগুন ভাজা চলছে। আর একটা সবজি কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো নিম পাতা বেগুনটা কিন্তু এই সময় খাওয়া খুব উপকার, আর খেতে কিন্তু ভালো লাগে, এটা খুব টেস্টি টেস্টি লাগে। যতই তিতো হোক না কেন নিম বেগুন ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই দেখো পাতাগুলো দিয়ে দেবো, বেশি করে পাতা দিতে বলে, তোমাদের দাদাভাই বলে কি বেশি করে পাতা দেবে। তো বেশি ভালো লাগে তিতো তিতো হলে, তার একটু পাতা দিয়ে দেবো। আর এদিকে দেখো চলছে মাছ ভাজা। এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলু দিয়েই করলাম। এই দেখো আলু দিয়ে করলাম। এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু মোটামুটি আমার হওয়ার মধ্যেই, এখন মাছগুলো দিয়ে দেবো, মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, তো মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে আর মামামকে না। তো চলো মাছের ঝোলটাকে নেড়ে দিয়ে নিই। দেখো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। তো মোটামুটি হওয়ার মধ্যে, আর আজকে আলু দিয়ে মাছের ঝোল করলাম, এটা কিন্তু টেস্টি হয় জানো তো। আর এই দেখো ডাল সিদ্ধ হচ্ছে এদিকে। আর এই দেখো আমার সোনা মাম্মাম, আমার সোনা মাম্মামকে এদিকে পড়তে লিখতে দিয়ে দিয়েছি। সোনা মাম্মাম বসে লিখছে, দেখেছো? এই দেখো সোনা মাম্মামের পরীক্ষা না, ওই জন্য বসে বসে লিখছে। ওটা কি বানান বলো তুমি, পড়ে নাও। দেখেছো এদিকে আমি রান্না করছি, এদিকে রান্না হচ্ছে, আর এদিকে মাম্মাম বসে পড়ছে। মাম্মামকে লিখতে দিয়েছি, তো মাম্মামের লেখাও হয়ে যাবে, আমার রান্নাও হয়ে যাবে, বেশ ভালোই হবে, তাই না? লিখে না মামা, দেখো। দেখো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরকম মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর এখানে নিম বেগুন ভাজা, আর এই দেখো এখানে আলু পটলের তরকারি হয়েছে, আর এখানে শীতল সিদ্ধ, এটা মেনলি মামামের জন্যে, মামামের পেটটা ভালো নয়। তো দেখো ভাতও বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো সব কিছু একটু একটু করে দিয়ে দিই চলো। আর নিম বেগুন ভাজাটা খেতে খুবই পছন্দ করে তোমাদের দাদাভাই।
কই বসো। দেখো মাম্মামের কাজ দেখেছো, আম কুড়িয়ে নিয়ে এসছে ও দাদুর সঙ্গে গিয়ে। দেখো আম, ছোট ছোট আম, ছোট ছোট, দেখো ছোট ছোট আম কুড়িয়ে নিয়ে এসছে। এই ছোট ছোটগুলোকেই ও বড় বড় বলছে। আসলে কোনোদিন সেইভাবে এই বুদ্ধি, মানে এইবারটিই দেখছি ওর বুদ্ধি হয়েছে। মানে এত বড় আম কি এই সব এখন বুঝতে শিখেছে, বুঝলে? এটা আম, এটা কাঁঠাল, এগুলো এইবারটি দেখছি বুঝতে শিখেছে। তো বলছে এগুলো বড় বড় আম। তো ছোট ছোট আমও দেখেছে, তো ওই জন্যই বলছে বড় বড় আম। তো এই আমগুলো দিয়ে না একটু টক করতে হবে, চাটনি করতে হবে। তুমি খাবে? চাটনি করতে হবে, ও খাবে। তো বলেছে মুখ দিয়ে। তো আর বাবা নিয়ে এসছে, শ্বশুরমশাই কুড়ি নিয়ে এসছে। তো বাবা বললো যে একটু টক করে দিতে, তো করে দেবো। তো চলো আমগুলো এখন কেটে নেব। তো চলো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই। তো চলো টাটা।